এই যে পূজা মণ্ডপে মূর্তি পূজা যে সিজদা করা হয়, এটা কি আল্লাহর সাথে স্পষ্ট শিরক না? যে সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, সেই সিজদাটা আল্লাহকে না দিয়ে মূর্তিকে দেওয়া হচ্ছে। যে সম্মান পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, ওই সম্মানটুকু আল্লাহকে না দিয়ে মূর্তিকে দেওয়া হচ্ছে। আপনার আমাদের ছিঁড়ে যাওয়ার কথা, ফেটে যাওয়ার কথা, ছিঁড়ে যাওয়ার কথা যে আমার মনির আমার প্রভুর সাথে যেখানে শিরিক করা হচ্ছে, আমার সামনে শিরিক করা হচ্ছে, আমি এটা আফসোস করতে দেখছি। আল্লাহর সাথে শিরিক করা এত বড় অপরাধ, আসমানও সহ্য করে না, জমিনও সহ্য করে না, পাহাড়ও সহ্য করে না। কত বড় বড় আল্লাহর সৃষ্টিগুলো এটুকু সহ্য করে না, অথচ আপনি আমি মানুষ আল্লাহর সাথে শিরিক করে যাচ্ছি। আমার সামনে শিরিক করা হচ্ছে, আমি এটা আফসোস করতে দেখছি। জমিন সহ্য করে না, আসমান সহ্য করে না, পাহাড় সহ্য করে না, অথচ আমি আপনি শিরিকের মধ্যে অনেক সময় লিপ্ত হয়ে যাচ্ছি। অন্তত শিরিকের যদি লিপ্ত না হয়, আমার সামনে শিরিকি কার্যকলাপ করা হচ্ছে, আমি সেটা আনন্দ চিত্তে দেখছি। আবার আমি এটা উপভোগ করার জন্য দেখতে যাচ্ছি, মনে হচ্ছে না যাচ্ছি। এই যে পূজা মণ্ডপে মূর্তি পূজা যে সিজদা করা হয়, এটা কি আল্লাহর সাথে স্পষ্ট শিরক না? যে সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, সেই সিজদাটা আল্লাহকে না দিয়ে মূর্তিকে দেওয়া হচ্ছে। যে সম্মান পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, ওই সম্মানটুকু আল্লাহকে না দিয়ে মূর্তিকে দেওয়া হচ্ছে। আপনার আমাদের ছিঁড়ে যাওয়ার কথা, ফেটে যাওয়ার কথা, ছিঁড়ে যাওয়ার কথা যে আমার মনির আমার প্রভুর সাথে যেখানে শিরিক করা হচ্ছে, তার ধর্ম সে পালন করো, আমি এটা কিভাবে দেখতে চাই, আমি কিভাবে সেটা উপভোগ করার জন্য চাই। দুনিয়াতে আপনাকে যে জন্ম দিয়েছে আপনার পিতা, একটা জায়গায় যদি আপনার পিতাকে অপমান করা হয়, আপনার পিতার অপমান আপনি আনন্দ চিত্তে কখনোই দেখতে যেতে পারেন না। আপনার পিতাকে যেখানে লাঞ্ছিত অপমানিত করা হবে, আপনি সেটা উপভোগ করার জন্য যেতে পারেন না। আর যেখানে আপনার মনিবকে, আপনার মনিবের ইবাদত ছাড়া, আপনার মনিবের ইবাদত ছাড়া অন্য করা ইবাদত করা হচ্ছে, যেখানে শিরকি কার্যকলাপ করা হচ্ছে, আপনি সেটা দেখতে যাচ্ছেন, আপনি সেটা উপভোগ করার জন্য যাচ্ছেন, আপনি সেটা ভিডিও করতে যাচ্ছেন। একটু নিজেকে দেখি, নিজের দিকে তাকাই। বলতেছিলাম শিরকের চারটা ভয়াবহতা, তারপর আমরা বলবো আমাদের জন্য কি করণীয়।